খাল খননে মাস্টার প্ল্যান না মানায় জলে ডোবে চট্টগ্রাম। ওয়াসা কর্ণফুলী গ্যাস পাইপের কারণে 140টি স্পটে পানি প্রবাহে বাধা। মুখোমুখি সিডিএর সাবেক ও বর্তমান কর্তা। বৃষ্টিতে পদ্মা মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন বাজারে বেড়েছে বেচা কেনা, দাম এখনো নাগালের বাইরে বলছেন ক্রেতা। এবং রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকায় নেই ঝড় বৃষ্টিতে আশ্রয় নেওয়ার ব্যবস্থা। অব্যবস্থাপনায় হতাশ দর্শনার্থীরা। বান্দরবানে পাহাড়ে চড়তে গিয়ে পর্যটকের মৃত্যু। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। খনন ঠিকভাবে না হওয়া ও মাস্টার প্ল্যানের নিয়ম মেনে মাটি উত্তোলন না করায় চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন হচ্ছে না, এমন অভিযোগ সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালামের। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাল্টা দাবি, খাল খনন নয়, ওয়াসা ও কর্ণফুলী গ্যাসের পাইপের কারণে 140টি স্থানে নালা নর্দমা দিয়ে পানি খালে যেতে পারছে না। এতেই জলজট বন্দর নগরীতে। পার্থপ্রতিম বিশ্বাসের প্রতিবেদন। বছরের পর বছর পার, কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর মুক্তি মিলেনি। নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে 14,000 কোটি টাকার 4টি প্রকল্প বাস্তবায়ন করছে 3টি সংস্থা। ইতোমধ্যে 8,000 কোটি টাকা ব্যয় হয়েছে। তারপরও সামান্য কিংবা মুষলধারে বৃষ্টিতে ডুবছে নগরী। চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করতে সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। 2017 সালের জুলাই মাস থেকে শুরু হয় প্রকল্প বাস্তবায়নের কাজ। ব্যয় ও সময় দুটোই বাড়লেও এখনো পর্যন্ত কাজের সুফল পায়নি নগরবাসী। জলাবদ্ধতা নিরসন প্রকল্প নেওয়া হয়েছিল সাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালামের আমলে। সাবেক সিডিএর চেয়ারম্যান অভিযোগ করেন, প্রজেক্টের নামই ছিল খাল খনন প্রজেক্ট। নগরীর 36টি খাল খনন কার্যক্রম সঠিকভাবে না হওয়া ও মাস্টার প্ল্যান অনুযায়ী মাটি উত্তোলন না করায় জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। জলাবদ্ধতা প্রজেক্ট এমন একটা প্রজেক্ট, আপনি 95% শেষ করলেন, 5% শেষ করতে পারলেন না, সুফল আসবে না। মাস্টার প্ল্যানে যে উল্লেখ আছে কী পরিমাণ মাটি উত্তোলন করতে হবে সেটা এনশিওর করতে হবে, তাহলে পরে একদিন না একদিন জলাবদ্ধতা দূর হবে। এদিকে সিডিএর করা এক সার্ভেতে দেখা যায় নগরীর সিটি কর্পোরেশনের নালা নর্দমার 140টি স্পটে ওয়াসা কর্ণফুলী গ্যাসের পাইপের কারণে ময়লা আবর্জনায় পরিপূর্ণ। খাল খনন সমস্যা নয়, নালা নর্দমা দিয়ে ময়লার কারণে খালে পানি যেতে না পারায় জলাবদ্ধতা কমছে না বলে দাবি বর্তমান সিডিএ চেয়ারম্যানের। আমার ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে আমি একটা সার্ভে চালাইলাম, সেখানে আমি 75টি স্পট পাইলাম যেখানে ওয়াসার পাইপের জন্য ওই ময়লা জমে পানিটা যেতে পারতেছে না। তখন আমি ওয়াসাকে এবং কর্ণফুলী গ্যাসকে আমি চিঠি দিলাম, পাইপগুলো যদি নালা থেকে একটু তুলে দেন বা নিচের ড্রামে দেন, আপনার ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে বলেন কীভাবে করলে পানির প্রতিবন্ধক হবে না, নালার পানিটা আমার খালে দিয়ে পড়বে। তবে জলাবদ্ধতা নিরসনে 3 সংস্থার 4 প্রকল্পের কাজের মধ্যে সমন্বয় করা না গেলে এর সুফল পাওয়া সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মাঠে ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ থাকে ঝুলন্ত সেতু নিয়ে। প্রতি বছর কয়েক হাজার পর্যটক আসেন এখানে, তবে ঝড় বৃষ্টিতে তাদের আশ্রয়ের জন্য নেই কোনো জায়গা। এতে পড়তে হয় ভোগান্তিতে। সমস্যার সমাধানে দায়সারা জবাব সংশ্লিষ্টদের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্না ছবি নিয়ে প্রতিবেদন। রাঙামাটির ঝুলন্ত সেতুতে প্রকৃতির রূপ দেখতে দেখতে হঠাৎ আষাঢ়ের ঝুম বৃষ্টি। হুড়োহুড়ি করে দিক বিদিক ছুটছেন পর্যটকরা। কয়েকজন সৌভাগ্যক্রমে আশ্রয় নিতে পারেন ছোট শেডের নিচে, বাকিদের ভিজে হতে হয় নাজেহাল। বিশেষ করে নারী ও শিশুদের নাজুক অবস্থা সৃষ্টি হয়। পর্যটন কর্পোরেশনের 28 একরের বিশাল এলাকায় ঝুলন্ত সেতু। এখানে 2টি কমপ্লেক্স, 7টি কটেজ ও 5টি ছোট আকৃতির শেড ছাড়া নেই কোনো স্থাপনা। ফলে ঝড় বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে পারেন না পর্যটকরা। অথচ জরুরি আপৎকালীন আশ্রয়স্থল নির্মাণ সম্ভব বড় এই এলাকায়। এমনকি শিশু পার্কেরও বেহাল দশা। নেই কোনো শৌচাগার। আইকনিক স্থানের এমন বেহাল দশায় হতাশ দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশিরাও। বৃষ্টির কারণে যে পর্যটকরা যে কোথাও গিয়ে সুন্দরভাবে একটা আশ্রয় নিবে, সেরকম আশ্রয় নিবে দাঁড়াবে, সেটা কোনো একটা আমরা দেখি নাই। কয়েকজন মাত্র ঢুকতে পারছে ভিতরে, কাউন্টারের ভিতরে, এছাড়া তো ঢোকার জায়গা নেই, অনেকে ভিজছে বাইরে। বৃষ্টি পড়তেছে, এখন কোথাও দাঁড়ানোর মানে কি স্পট নাই, আমরা বৃষ্টির ভিতরে উপরে উঠলাম। একটা যদি দাঁড়ানোর মতো যদি ব্যবস্থা থাকতো তাহলে তো পর্যটকের জন্য অনেক ভালো হতো। Raining time, the people are suffering if crossing the bridge from here to there.
If anything shadows available, maybe by the tourism development in from Bangladesh. সমস্যা সমাধানে দায়সারা জবাব কর্তৃপক্ষের। আমাদের পরিকল্পনা আছে, আশা রাখি আগামীতে আমরা এই ধরনের শেড করার আমাদের প্ল্যান আছে। রাঙামাটি শহরের পাশে 1980 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পর্যটন কর্পোরেশনের এ শাখা। সময় সংবাদ, রাঙামাটি। আষাঢ়ের শুরুতেই পদ্মা মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজারে বেড়েছে বেচা কেনা। শেষ রাত থেকে ভোর পর্যন্ত নদী থেকে ইলিশ ধরে এ বাজারে নিয়ে আসছেন জেলেরা। বৃষ্টি বাড়ায় ইলিশ বেশি ধরা পড়ছে বলে জানান তারা। বড় ও মাঝারি আকারের ইলিশ হওয়ায় বেড়েছে চাহিদাও। তবে মনের মতো ইলিশ মিললেও দাম ক্রয় ক্ষমতার বাইরে বলে জানান ক্রেতারা। সব মিলিয়ে পাইকারি এই মাছ বাজার থেকে 200 মণ ইলিশ সরবরাহ করা হয় আজ। নির্মাণের এক যুগেও চালু হয়নি বান্দরবান পৌর বাস টার্মিনাল। দ্বিতীয় দফায় সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়লেও বাড়েনি কাজের অগ্রগতি। এ কারণে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে সৃষ্টি হচ্ছে যানজট। তবে শিগগিরই কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। 2012 সালে বান্দরবান শহরের হাফেজখোনা এলাকায় শুরু হয় পৌর বাস টার্মিনাল নির্মাণ কাজ। 2017 সালে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হলেও যাতায়াতের রাস্তা না থাকায় চালু করা সম্ভব হয়নি। এরপর টার্মিনালটি চালুর জন্য বিভিন্ন সংস্কার প্রকল্প গ্রহণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। কিন্তু দীর্ঘ এক যুগ পার হলেও এখনো শেষ হয়নি বাস টার্মিনালটির নির্মাণ কাজ। দফায় দফায় প্রকল্পের মেয়াদ ও অর্থ বরাদ্দ বাড়ানো হলেও বাড়েনি কাজের অগ্রগতি। এছাড়া টার্মিনালে যাতায়াতের জন্য 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেলটিও হয়ে পড়েছে পরিত্যক্ত। আর যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। টার্মিনাল কাজ চলতেছে, এখনো শেষ হয় নাই, সেজন্য আমি এখানে রাখছি। শুরু হয়েছে মনে করেন অনেক দিন হয়ে গেছে, আরো কতদিন যে লাগে। শেষ না হওয়ার কারণে এখানে যে দোকানগুলো আছে ক্ষুদ্র, এদের কোনো বেচা কিনা নাই। বাস টার্মিনালের কাজ করতেছে যে অনেক দিন হয়েছে, কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, যাতায়াতের অনেক অসুবিধা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও মুঠোফোনে বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান শিগগিরই শেষ করা হবে প্রকল্পের কাজ। 2021 সালে 6 কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি সংস্কারের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মিস্টার ইউটিমং। 2025 সালের জুনে এর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। বিভাগীয় সময়ে আরেকবার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি। এখানকার আলোটিলা গুহা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের জায়গা। রহস্য গুহা নামে খ্যাত এই গুহাটি যেন প্রকৃতির দেয়া উপহার। ছোটন বিশ্বাসের ক্যামেরায় মেহেরিন রিনির প্রতিবেদন। চারিদিকে অন্ধকার, স্যাঁতস্যাঁতে পাথর, পাথর বেয়ে নেমে আসছে স্বচ্ছ পানি। পাশেই রয়েছে গভীর গর্ত, উপরের দিকে ঝুলে রয়েছে সারি সারি বাঁদর। এমন গা ছমছমে দৃশ্যের দেখা মিলে খাগড়াছড়ির আলুটিলা গুহায়। পর্যটকদের কাছে এই গুহা সবসময়ই আকর্ষণের জায়গা। খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে একটা গুহা আছে, আলুটিলা পর্যটক কেন্দ্র। গুহাটা না গেলে আপনি বুঝতে পারবেন না জায়গার পরিবেশটা কত সুন্দর। জেলা সদর থেকে 7 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্র। আর এখানেই রয়েছে প্রাকৃতিকভাবে সৃষ্ট রহস্য গুহাটি। স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা। পাহাড়ের চূড়া থেকে 266টি সিঁড়ির পাথর আর শিলামাটির ভাঁজে গড়া এই রহস্যময় সুড়ঙ্গ। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহাটি অতিক্রম করতে সময় লাগে আনুমানিক 10 থেকে 15 মিনিট। কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ না করায় গুহায় ঢুকতে সঙ্গে নিতে হবে মশাল কিংবা টর্চ লাইট। কোথাও কোথাও গুহাটির উচ্চতা খুব কম হওয়ায় অনেকটা মাথা নিচু করে হেঁটে যেতে হয়। সাপ্তাহিক ছুটির দিনে 50 টাকায় কেনা টিকিটের বিনিময়ে ভ্রমণ করা যায় আলুটিলা পর্যটন কেন্দ্রে। রহস্য গুহা নামে পরিচিত খাগড়াছড়ির আলুটিলার এই গুহা পর্যটকদের কাছেও ভীষণ রহস্যময়। হাতে মশাল, পিচ্ছিল পাথর আর পাথর বেয়ে নেমে আসা স্বচ্ছ পানি ডিঙিয়ে গুহার শেষ প্রান্তের এক ছটাক আলো আপনাকেও দেবে গা শিউরে ওঠা অভিজ্ঞতা। খাগড়াছড়ির আলুটিলার গুহার সামনে থেকে মেহেরিন রিনি, সময় সংবাদ। নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হলো 2 দিনের আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে যোগা প্রশিক্ষণার্থীরা যোগ দেন।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের যোগব্যায়াম প্রদর্শন করা হয়। প্রদর্শনীর পর আলোচনায় সভায় বক্তারা জানান, শুদ্ধ যোগ চর্চা শরীর ও মনকে যুক্ত করে সুস্থ থাকার এক প্রাচীন পদ্ধতি। এই চর্চাকে আরও প্রসারিত করতে হবে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খাল খননে মাস্টার প্ল্যান না মানায় জলে ডোবে চট্টগ্রাম। ওয়াসা কর্ণফুলী গ্যাস পাইপের কারণে 140টি স্পটে পানি প্রবাহে বাধা, মুখোমুখি সিডিএর সাবেক ও বর্তমান কর্তা। এবং বৃষ্টিতে পদ্মা মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন বাজারে বেড়েছে বেচাকেনা, দাম এখনও নাগালের বাইরে বলছেন ক্রেতা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ ছোঁয়া। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।